ইওর ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। এটাকে আমরা কোশ্চেনে কিভাবে নিয়ে যাব, কোশ্চেন কিভাবে করব? তো দেখো, আমরা প্রথমে কি করতে হবে, এই যে দেখো, ইওর ফেভারিট সাবজেক্ট, এইটুকুর আগে আমাকে ইজ নিয়ে আসতে হবে। আর ইংলিশ এটা লিখতে হবে না, কারণ এটা উত্তর আছে। তো কোশ্চেনে কি আগে ইজ লিখতে হবে, ইজ, তারপর এইটুকু ইওর, ইওর ফেভারিট ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে? এটা লেখার পরে এরপরে হোয়াট লাগাতে হবে। হ্যাঁ, যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে? বলছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, মানে তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে কি হলো, তোমার ফেভারিট সাবজেক্ট কোনটি? হোয়াট, কি হয় তোমার প্রিয় সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কি হয়, মানে কি তোমার প্রিয় সাবজেক্ট, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা শিখছি WH ওয়ার্ড প্লাস বি ভার্ব দিয়ে কোশ্চেন বানানো। কি থাকবে, এই যে WH ওয়ার্ড থাকবে, হ্যাঁ, WH কি ওয়ার্ড থাকবে, প্লাস এই যে এম ইজ আর, এগুলো দিয়ে কি আজকে আমরা কোশ্চেন বানাবো, ঠিক আছে? কোশ্চেন করব, হ্যাঁ। তো দেখো, আজকে হচ্ছে আমাদের 0 থেকে গ্রামার শেখার 8 নাম্বার দিন। আর এই দিনে আমরা আজকে এইটুকু শিখবো কিভাবে কোশ্চেন বানাতে হয়, ঠিক আছে? আর সবাই সুন্দর করে বুঝবা, আমি বাংলা মানে সহ 0 থেকে কি বাংলা মানে সহ ইংলিশ গ্রামার করাচ্ছি। তো সবাই এর আগের ক্লাসগুলো যারা করেনি তারা ক্লাসগুলো করো। আর আজকে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো দেখো, হোয়াট, এই যে দেখো, ইওর ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তো এটা এটার এই যে এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এটা কি প্রশ্ন, হোয়াট ইজ ইওর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কোনটি? ইওর ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, তোমার প্রিয় সাবজেক্ট হয় কি ইংরেজি। এটা প্রশ্ন, এটা উত্তর। এরপরে ভালো করে বুঝতে পারবা, দেখো এখানে মাই বুকস আর অন দ্য টেবিল। আচ্ছা, এখানে কি বলেছে, আমার বইগুলি হয় কি টেবিলের উপরে। এবার মনে করো আমি জানি না আমার বই কোথায় আছে, আমি জানি না আমার বই কোথায় আছে, তখন আমি বলবো হোয়ার, মানে কোথায় আমার বই, এটাকে কোশ্চেন কিভাবে করবো? তখন কি করতে হবে, এই যে আর নেই, যে যেমন যেমন এখানে দেখো ইজ আগে লিখেছিলাম, এইটুকুর আগে ইজ লিখেছিলাম, তেমনই এখানে দেখো আর আছে, এই যে আরটাকে কি আগে লিখে দিতে হবে। তো এই যে আর আগে লিখবো, প্রথমে কি লিখতে হবে, আর, তারপরে মাই বুকস লিখতে হবে, এইটুকু দেখে দেখে লিখতে হবে। এটা আগে লিখলাম, তারপরে এইটুকু মাই বুকস, ঠিক আছে? বলছে আর মাই বুকস, তারপরে এবার দেখো হোয়ার মানে কি কোথায়, তখন এখানে দিতে হবে WHERE। এটা হয়ে গেল কোশ্চেনে। তো বলছে হোয়ার আর মাই বুকস, কোথায় হয় কি আমার বইগুলি, বলছে আমার বইগুলি কোথায়, তখন উত্তর কি হবে, মাই বুকস আর অন দ্য টেবিল। এটা প্রশ্ন আর এটা উত্তর, বুঝতে পারলা? তারপরে দেখো, আর এই যে অন দ্য টেবিল, এর বাংলা মানে হচ্ছে টেবিলটির উপরে। আর দেখো, এগুলো প্রত্যেকটা WH ওয়ার্ডের মানে লিখেছে। হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হু মানে কে, অনেক সময় হু মানে কারাও হয়, ঠিক আছে? হু মানে কে, হয় মানে কেন, হোয়েন মানে কখন, হুইচ মানে কোন বা কোনটি, এরকম। তারপরে হাউ মানে কিভাবে বা কি করে, ঠিক আছে? তো দেখো, এই যে হোয়াট ইজ ইয়ার ফেভারিট সাবজেক্ট, মানে কি তোমার প্রিয় সাবজেক্ট কোনটি, কি হয় কি তোমার প্রিয় সাবজেক্ট, এই যে হোয়াট মানে কি। তবে দেখো হোয়ার আর মাই বুকস, হোয়ার মানে কোথায়, তো এই যে দেখো হোয়ার মানে কোথায়, তো কোথায় হয় আমার বইগুলি, বলছে কোথায় হয় আমার আমার বইগুলি কোথায়, এরকম। তো মাই বুকস আর অন দ্য টেবিল, আমার বইগুলি হয় টেবিলের উপরে। ওকে, সো নেক্সট দেখো, সাহিদুল ইজ মাই ইংলিশ টিচার। তো আমরা এখানে কি, শহীদুল হয় কি আমাদের ইংরেজি শিক্ষক। তখন এটাকে আমরা এই যে এবার কোশ্চেনে কিভাবে নিয়ে যাব, তো যেটা কোশ্চেনে আমি করবো যে আমাদের ইংরেজি টিচার কে, হ্যাঁ আমাদের ইংরেজি টিচার, সরি আমার ইংরেজি টিচার কে। তখন আমি তো জানি যে আমার ইংরেজি টিচার শাহিদুল, তো এটা জানি না, এখন জানি না আমার ইংরেজি টিচার কে, এটা কোশ্চেনে করবো। তো এই যে দেখো ইজ কিন্তু এখানে আগেই আছে, প্রথমেই আছে, ঠিক আছে? ইজ কি এখানে প্রথমে আছে, তো এর আগে শুধু আমাকে লাগিয়ে দিতে হবে হু, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। দেখো, এই যে দেখো হু মানে কে, বলছে হু ইজ মাই ইংলিশ টিচার, কে হয় আমার ইংরেজি শিক্ষক, আমার ইংরেজি শিক্ষক কে, এইটা, ঠিক আছে? এবার দেখো আমার এখানে উত্তরটা কি হচ্ছে, শাহিদুল ইজ মাই ইংলিশ টিচার,
ঠিক আছে, কোশ্চেনটা কি হু ইজ মাই ইংলিশ টিচার, আর উত্তরটা হবে সাহিদুল ইজ মাই ইংলিশ টিচার। আর ইংলিশ টিচার এই যে সাহিদুল ইজ মাই ইংলিশ টিচার, যখন এটা থাকবে, হ্যাঁ নামটা থাকবে, তখন আমাকে ফুল স্টপ দিতে হবে। আর যখন ডাব্লিউএইচ অর থাকবে তখন আমাকে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। বুঝা গিয়েছে? তো এবার এটাকে এই যে সাহিদুল ইজ মাই ইংলিশ টিচার, এটাকে একটু আলাদা ভাবেও লেখা যায়। কিভাবে লিখবে? এই যে মাই ইংলিশ টিচার এটুকু লিখলাম, তারপরে ইজটাকে তারপরে নিয়ে গেলাম, মাই ইংলিশ টিচার ইজ, তারপরে শাহিদুল। ঠিক আছে, তাহলে এই লাইনটাকে কি, এই যে শাহিদুল ইজ মাই ইংলিশ টিচার, এটাকে কি বলা যাবে? মাই ইংলিশ টিচার ইজ শাহিদুল। বুঝতে পারলা? তেমনই দেখো, এই যে ইজটাকে আগে নিয়ে আসতে হয়, তো এই যে দেখো ইজটাকে কি এইটুকুর আগে নিয়ে চলে এসেছি, তারপর হু লাগিয়ে দিচ্ছি, হু ইজ মাই ইংলিশ টিচার, শাহিদুল ইজ মাই ইংলিশ টিচার, মাই ইংলিশ টিচার ইজ শাহিদুল। ঠিক আছে, ওকে। সো নেক্সট দেখো, ইউ আর স্যাড, ইউ আর স্যাড, স্যাড, ঠিক আছে, ইউ আর স্যাড মানে কি তুমি হও কি দুঃখিত, তুমি দুঃখিত। হ্যাঁ, তো এবার আমি যদি বলি যে তুমি কেন দুঃখিত, তুমি কেন দুঃখিত, ইউ মানে তুমি, আর মানে হও, তুমি হও স্যাড, দুঃখিত। এবার আমি বলবো তুমি কেন দুঃখিত, তাহলে কি করতে হবে? আরটাকে আগে নিয়ে চলে আসতে হবে, তো আরটা লিখে দিলাম আগে প্রথমে, তারপর ইউ লিখে দিলাম, তারপরে যেটা আছে ওটা স্যাড লিখতে হবে। হুম, তো বলছে এবার জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, বলছে আর ইউ স্যাড, তারপরে এবার দেখো কেন তুমি দুঃখিত, তাহলে হয় লাগাতে হবে। কেন ইংরেজি কি হয়, তার জন্য হোয়াই আর ইউ স্যাড, কেন তুমি দুঃখিত। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তাহলে চলো আরো কিছু উদাহরণ দেখা যাক। তাহলে চলো দেখো, টুডে ইজ ইয়োর বার্থডে, ঠিক আছে, কি বলছে? টুডে ইজ ইয়োর বার্থডে মানে বলছে যে টুডে মানে আজ, ইজ হয়, ইজ মানে হয়, আজ হয় বা আজকে হয়, ইয়োর তোমার, বার্থডে জন্মদিন, আজকে হয় কি তোমার জন্মদিন। এবার আমি ওকে জিজ্ঞেস করব যে তোমার জন্মদিন কখন, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে? এই যে টুডে আছে, এটা বাদ দিয়ে দিতে হবে। আর ইজটা যদি এই দিকে থাকতো তাহলে ইজটা সামনে নিয়ে আসতাম, কিন্তু ইজটা সামনেই আছে, সেই জন্য ইজের আগে আমি শুধু রাখিয়ে দেবো হোয়েন, হোয়েন মানে কখন। তো বলছে হোয়েন, কখন ইজ ইয়োর বার্থডে, বলছে কখন ইজ হয় তোমার বার্থডে, জন্মদিন, বলছে কখন হয় তোমার জন্মদিন। আর এরপরে আমাকে কি লাগাতে হবে? জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তো বলছে তোমার জন্মদিন কখন, বুঝতে পারলা? চলো তারপর একটা দেখ, দ্য রেড পেন ইজ ইয়োর্স, বলছে দ্য রেড পেন মানে লাল কলমটি, ইজ হয় ইয়োর্স, ইয়োর্স মানে তোমার। ঠিক আছে, এবার আমি এটা কোশ্চেন করবো যে তোমার কোন কলমটি, কোনটি কলম হচ্ছে তোমার, তখন কি করব? এই যে দ্য রেড, হ্যাঁ, এটাকে কি করব? বাদ দিতে হবে। তারপরে কি করতে হবে? ইজটাকে আগে নিয়ে আসতে হবে, ইজ, হুম, তারপরে পেন লিখতে হবে, তারপরে যেটা আছে ইয়োর্স আছে, ইয়োর্স লিখতে হবে। হুম, তারপরে দেখো এর আগে কি লিখতে হবে? এই যে হুইচ লিখতে হবে, হুইচ, WICH, হুইচ, হুইচ ইজ, এই যে এখানে দেখো, এখানে আমাকে কি করতে হবে? এই এই যে দেখো পেন আছে, পেনটা আগে রাখতে হবে, শুধু এটা কিছু কিছু জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে ইয়োর্স এর আগে কি ইজ থাকবে, ইয়োর্স এর আগে কি থাকবে? ইজ। হ্যাঁ, তারপর এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, বলছে হুইচ পেন ইজ ইয়োর্স মানে কোন কলমটি, কোন কলম ইজ ইয়োর্স হয় তোমার, তোমার কোন কলমটি, বুঝতে পেরেছো? তারপরে দেখো ইউ আর ফাইন মানে তুমি ভালো আছো বা তুমি ঠিক আছো, এই যে ফাইন মানে ঠিক আছো বা ভালো আছো। আর একটা কথা, যারা এর আগের ভিডিও গুলো দেখোনি তারা কিন্তু ভাই বুঝতে পারবে না। তো অবশ্যই এর আগের ভিডিও গুলো দেখো, তারপরে ধীরে ধীরে এগিয়ে আসো। আমি কারো সময় নষ্ট করার জন্য বাবু এখানে আসেনি। ঠিক আছে, তো দেখো ইউ আর ফাইন মানে কি তুমি ঠিক আছো, তুমি হও ঠিক বা তুমি ঠিক আছো এরকম। আর মানে কি হয়তো তুমি হও ঠিক। হ্যাঁ, তো দেখো এবার এটাকে কোশ্চেনে কিভাবে করব। তো দেখো এই যে ফাইন আছে, এটাকে কি করবো? যে তুমি কেমন আছো, এটাকে কোশ্চেনে করব। তো ফাইনটাকে বাদ দিতে হবে, তারপরে কি করতে হবে? আরটাকে আগে লিখতে হবে, তারপরে ইউ লিখতে হবে। হ্যাঁ, তারপরে এই যে হাউ, হাউ মানে কেমন বা কিভাবে। ঠিক আছে, হাউ মানে কিভাবে হয়, হুম, আর কেমনও হয়। ঠিক আছে, হাউ, হাউ কেমন, আর ইউ হও তুমি। আর ভালোভাবে বলতে গেলে বলতে হবে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো।
আর অবশ্যই যারা লাইক করেনি তারা লাইক করো, হ্যাঁ, আর পরের ভিডিওগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করো। সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।